নমস্কার, আমি ডক্টর উজ্জ্বল আচার্য। আজকে আমার আলোচনার বিষয় অলিগোহাইড্রামনিওস, অর্থাৎ গর্ভাবস্থায় অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ কম হওয়া। যদি টার্ম অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ 200 মিলিলিটারের কম হয়, তখন তাকে আমরা বলবো অলিগোহাইড্রামনিওস। এছাড়া আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা যায় যে ম্যাক্সিমাম ভার্টিক্যাল পকেটের মাপ সেটা হচ্ছে 2 সেন্টিমিটার কম হবে এবং এএফআই অর্থাৎ অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স 5 সেন্টিমিটার কম হবে। এটা হচ্ছে অলিগোহাইড্রামনিওস। এই অলিগোহাইড্রামনিওস একটা এক্সট্রিমলি রেয়ার কন্ডিশন, কিন্তু আমরা অনেক সময় শুনি যে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অনেকে আলোচনা করেন যে অমুকের অনেকটা পেটে জলের পরিমাণ কমে গেছে, অর্থাৎ যে বাচ্চার থলিতে যে আছে জরায়ুতে যে জলের পরিমাণ থাকার কথা সেটা অনেক কমে গেছে, সেটাই হচ্ছে অলিগোহাইড্রামনিওস। কিন্তু এটা এখনকার দিনে খুবই একটা বলা যায় যে একটা রেয়ার কন্ডিশন। কিন্তু কেন হয়? এটা হতে পারে মার কারণে হতে পারে, বাচ্চার কারণে হতে পারে। বাচ্চার কারণের যদি আমরা ধরি, সেটা হচ্ছে প্রথমে দেখা যায় যে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি যদি থাকে, অর্থাৎ যদি বাচ্চার কোনো গঠনগত ত্রুটি বা জন্মগত কোনো ত্রুটি থাকে, তাহলে সেটা হতে পারে। এছাড়া রেনাল অ্যাজেনেসিস অর্থাৎ কিডনির গঠনের অস্বাভাবিকতা, অবস্ট্রাকটেড ইউরোপ্যাথি, এবং যদি ভেতরে কোনো ইনফেকশন থাকে তাহলে হতে পারে। আর অনেক সময় কি হয়, বাচ্চার গ্রোথ সঠিক মতো হচ্ছে না, আইইউডি ইন্টারভিউনের ডেথের কারণে কিন্তু দেখা যায় যে অলিগোহাইড্রামনিওস হয়েছে। এছাড়া আরেকটা যেটা মেন প্রধান কারণ, সেটা হচ্ছে PROM, প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন, অর্থাৎ সময়ের আগেই জলের থলি যদি ফেটে যায় তাহলে কিন্তু এই অলিগোহাইড্রামনিওস দেখা যায়, এবং মনে হয় এটা হচ্ছে মোস্ট কমন কজ। আর মার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো যে প্ল্যাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, অর্থাৎ প্ল্যাসেন্টা দিয়ে ঠিকমতো রক্ত প্রবাহিত হয় না, PIH। মায়ের যদি প্রেশার বেশি থাকে এবং মায়ের যদি ডিহাইড্রেশন বা জলশূন্যতা দেখা যায়, তাহলেও কিন্তু অলিগোহাইড্রামনিওস দেখা যায়। তাহলে এটা আমরা বুঝবো কি করে? সেটা হচ্ছে বোঝার উপায় যেটা হলো যে সেরকমভাবে কোনো উপসর্গ বা লক্ষণ থাকে না, কিন্তু যেটা হচ্ছে আমাদের পেটের যে আকার, সেটা কিন্তু যে গর্ভাবস্থায় সেই সময় যতটা হওয়ার কথা সেটা অনেকটা কম থাকে। পেটে হাত দিলে বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু হাতে প্যালপেট করা যায় এবং আইইউডিআর সেটা বোঝা যায়। আরেকটা যেটা হচ্ছে যে বাচ্চার পজিশনটা কিন্তু একটু অস্বাভাবিক থাকে, অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রেই ব্রিজ পজিশন থাকে। সেটা হচ্ছে লক্ষণ উপসর্গের মধ্যে এসে যায়। আমরা এটা কনফার্ম করি কিসে? কনফার্ম করি আল্ট্রাসোনোগ্রাফি দ্বারা। আল্ট্রাসোনোগ্রাফিতে অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ যে দেখা যায় যথেষ্টই কম। তারপরে আমরা এক্সট্রা কোনো টেস্ট করি, যেমন হচ্ছে ডপলার স্টাডি করি, তাছাড়া টর্চ টেস্ট করি, এছাড়া ভিটাল বায়োফিজিক্যাল প্রোফাইল আমরা করে থাকি এইসব টোটাল ব্যাপারটা বোঝার জন্য। তাহলে এতে জটিলতা কি কি হতে পারে? আমাদের অলিগোহাইড্রামনিওসের কারণে জটিলতা হতে পারে যেটা হচ্ছে বাচ্চার ক্ষেত্রে, সেটা হলো বাচ্চার গর্ভপাত হয়ে যেতে পারে। সেকেন্ড হচ্ছে বাচ্চার গর্ভপাত হয়ে যেতে পারে, তারপরে যে হয় বাচ্চার যে অঙ্গ সেটা হচ্ছে বিকৃত হতে পারে, এবং বাচ্চার যে আম্বিলিকাল কর্ড থাকে তার উপর প্রেশার পড়তে পারে, এবং ফুসফুসের গঠনও কিন্তু অস্বাভাবিক হতে পারে। এছাড়া অনেক ক্ষেত্রে কিন্তু বাচ্চার মৃত্যু ঘটতে পারে। আর মায়ের ক্ষেত্রে কি হয়? মায়ের ক্ষেত্রে হয়তো সেরকম কোনো সমস্যা সেরকম দেখা যায় না, কিন্তু মায়ের ক্ষেত্রে যেটা হয় যে জলের পরিমাণ কম থাকার কারণে লিভার প্রলংড হয়ে যায় এবং অনেক সময় অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশন বা অপারেশনের প্রয়োজন হয়ে দাঁড়ায়। চিকিৎসাটা কি? চিকিৎসা বলতে যেটা বোঝা যায়, সেটা যেটা থাকে সেটা হলো, এক হচ্ছে মাকে এই সময় যথেষ্ট রেস্টে রাখতে হবে এবং মাকে জলের যে পরিমাণ সেটা বাড়াতে হবে, এবং হচ্ছে গ্লুকোকর্টিকয়েড থেরাপি আমরা করে থাকি। এছাড়া অনেক সময় অ্যামিনো ইনফিউশন করা হয়, এবং যদি দেখা যায় যে সময় হয়ে গেছে, অর্থাৎ 36 সপ্তাহ পার হয়ে গেছে, তাহলে প্রসবের জন্য মাকে রেডি করা হয়। কাজেই একটা জিনিস আমি আগেই বলেছি যে এটা একটা এক্সট্রিমলি রেয়ার কন্ডিশন, এটা নিয়ে অযথা ভয় পাবেন না। অ্যান্টিনেটাল চেক আপ ডাক্তারবাবুর পরামর্শ মতো যে নিয়মিত করবেন, এবং যে ওষুধগুলো ডাক্তারবাবুরা আপনাদেরকে প্রেসক্রাইব করেন সেগুলো ঠিকমতো খাবেন, এবং যে পরীক্ষা নিরীক্ষাগুলো করতে বলেন সেগুলো অবশ্যই করবেন। তাহলে কিন্তু এটা আর কোনো সমস্যা থাকে না। তাহলে সকলেই কিন্তু সুস্থ সবল শিশুর জন্ম দিতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।